চার চাকার মধ্যে যারা বসে থাকে না, আমি যখন পাশ দিয়ে আমার এই 2.5 লাখ টাকার R15টা নিয়ে বেরোয়, আমার দিকে তাকিয়ে থাকে ওরা সবাই, 2.5 লাখ টাকার গাড়ির উপরেই তাকিয়ে থাকে। হ্যাঁ ঠাকুর, রাস্তাটা দেখো গাইস, এই হচ্ছে এখানকার রাস্তা। কেন এটাকে গেওপাড়া বলে লোকে আমি বুঝতে পারছি এখন। যদিও সিনারিটা খুব সুন্দর, দু সাইডে জল, দু সাইডে এক সাইডে জল খাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে গেছিলাম হচ্ছে একটু বাদুড়িয়ার দিকে রুদ্রপুর, যাকে অনেকে আবার গেওপাড়া বলেও চেনে, আর আমি জানি না সঠিকটা কি, রুদ্রপুর নাকি গেওপাড়া। এটা রুদ্রপুর রাজ কি যাই হোক কিছু একটা হবে। স্কুলের নামটা আমার ঠিক খেয়াল নেই, দেখতেও মনে ছিল না, বাবা ভুলে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে তোমাদেরকে একটা রাস্তা দেখাবো না মানে গেছিলাম কোনো উদ্দেশ্যে গেছিলাম, কোনো উদ্দেশ্য নেই, এমনি জাস্ট বেরিয়েছিলাম কোনো কারণ ছাড়া। কী করবো, গাড়িতে বসেছিলাম, একটু অসুবিধার মধ্যে ছিল একটা সমস্যা, জাস্ট ফ্রি হওয়ার জন্য। আর জানোই তো, ফ্রি হতে গেলে ছেলেদের একটাই মানে রিল্যাক্স মাইন্ড থাকতে পারে, একটাই জিনিস, রাইট। সত্যি ভাই, একদম গাড়ির হ্যান্ডেলে ছটালের ওপরে হাত পড়লে টেনশান, চিন্তা মিন্তা কি মারা কিচ্ছু মাথায় আসে না। তখন শুধু একটা চিন্তা মাথায় আসে, রাস্তাটা ভালো হোক, ছটালটা একটু হাইরে, ব্যাস, আর কিচ্ছু না। এই যে জায়গাটা, আরেকটা কথা বলে দিই, এটা তোমার রুদ্রপুর, এটার নাম, এটা রুদ্রপুর হসপিটাল। যদি কেউ কখনো এখানে বেড়াতে আসো তো ভাই আমি সাজেস্ট করবো যে নিজেদের গাড়ি থাকে তবেই তোমরা এসো, নইলে একদমই এসো না। রাতের বেলায় এসো, রাতের বেলায় একদমই এসো না, কারণ এখানে রাত্রেবেলা 6টা 6:30টার পরে অটো কিচ্ছু চলে না। আমি একবার এসে খুব ফেসে গেছিলাম, ঠাকুর দেখতে এসেছিলাম এখানে বাদুড়ায়, দুর্গাপুজো, সেই সময় হয়েছিল ওরকম। তখন 7টা 7:30 বাজে, আমি দাঁড়িয়ে আছি, একটা অটো নেই, বাস নেই, গাড়ি নেই, টেকার নেই, কিচ্ছু নেই। রাস্তায় না পেরে একটা ছেলের কাছ থেকে ওরা যাচ্ছিলো বাইক নিয়ে, রাস্তা থেকে দুটো জন ছেলে, ওদের কাছ থেকে লিফট নিয়ে মসন্দপুর পর্যন্ত গেছি, তারপরে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো যদি আমি ওই রাত্রেবেলা ওদেরকে আমি না পেতাম তো আমাকে সারা রাত ওইখানেই কাটাতে হতো। সত্যি বেকার জায়গা আছে পুরো। তোমরা যদি নিজের জিনিসপত্র থাকে, মানে গাড়ি ঘোড়া থাকে, তাহলেই তোমরা এসো, নইলে এসো না। আর টার্নিংটা দেখলে তো, পেছনে টার্নিংটা খুব ভালো টার্নিং, যদি একটু ছোটো আর একটু বড়ো হলে টার্নিংটা একটু ভালো লাগতো। খুব ভালো টার্নিংটা, আমার তো খুব ভালোই লাগে, যেন ওখান থেকে গাড়িটা নিয়ে আমি ঘুরি না, আর অমায়িক লাগে। রাস্তাটা ভালো, এখানের পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে দেখতেই পাচ্ছ, দু সাইডে গাছপালা হ্যান ত্যান ভর্তি, এমনি পরিবেশটা ভালো। ভাই পিছনে সব তাকাচ্ছিল, যাকে তাকানোটা স্বাভাবিক। 2.5 লাখ টাকা ধর এমনি ফুকে দিইনি, এটা 150 সিসির পেছনে 2.5 লাখ টাকা ফোকার কারণ আছে, এই কারণেই জাস্ট ফুকে দেবো 2.5 লাখ টাকা। জানি তো তাকাবে, কারণ R15 তো ওই জন্যই নিয়েছি। লোকে বলছে কেন এত টাকা দিয়ে গাড়ি কিনলি, 2.5 লাখ টাকা আর কিছু যোগ করলে তোর 4 চাকা চলে আসতো, কিন্তু এই 4 চাকার মর্ম আর 2.5 লাখের মর্ম, তারা এই বাইকের মর্ম তারা বুঝবে না। ওই 2.5 লাখ টাকা আর 3 লাখ টাকা 4 চাকার মধ্যে যারা বসে থাকে না, আমি যখন পাশ দিয়ে আমার এই 2.5 লাখ টাকার R15টা নিয়ে বেরোয়, আমার দিকে তাকিয়ে থাকে ওরা সবাই, 2.5 লাখ টাকার গাড়ির উপরেই তাকিয়ে থাকে। হ্যাঁ ঠাকুর, রাস্তাটা দেখো গাইস, এই হচ্ছে এখানকার রাস্তা। কেন এটাকে গেওপাড়া বলে লোকে আমি বুঝতে পারছি এখন। যদিও সিনারিটা খুব সুন্দর, দু সাইডে জল, এক সাইডে জল খাল, এটাকে বলা হচ্ছে বিল, খাল না, বিলই তো বলে, বিল ভেরি হোয়াটএভার, যা খুশি হোক, আমার কি তাতে, আমার বাড়ি তো এখানে নয়। দেখ, এই হচ্ছে রাস্তার চেহারা, তবুও এটাকে ভালো তো বলা যায় না, মানে কম্পেয়ার টু গোবরডাঙ্গা ইডেন নার্সিংহোমের সামনে যে রাস্তাটা আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেই রাস্তাটার কম্পেয়ারে এটা একটু ভালো রাস্তা আছে, একদম খারাপ রাস্তা না ওই রাস্তার তুলনায়, এমনি খারাপ রাস্তা। আর এই রাস্তাটা একটু ভালো, বাম্পার আছে যদিও, তবুও ঠিক আছে, চলার মতন। ফোনটা খারাপ নড়ছে প্রচণ্ড, হেলমেটটা নড়ছে, মাথার সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, ব্যাংক হেলমেট চেঞ্জ করতে। ভালো হেলমেট কোথায় পাওয়া যায় একটু জানিও তোমরা কমেন্ট বক্সে। হ্যাঁ, হেলমেটের দরকার। আর এই যে জায়গাটা না, এই বা পাশে যে জায়গাটা ফেলে আসলাম, ফাঁকা মাঠটা দেখাইনি আমি যদিও, ওইখানটাতে আগে যখন আসতাম মাঝে একদিন ভুলভাল করে চলে এসেছিলাম, কীভাবে একটা বন্ধুর সাথে বাইকে করে চা খেতে বেরিয়ে, ওখানে দেখতাম আগে শুয়োর চড়াতো, মানে অনেক শুয়োর ঘুরে বেড়াতো বেশ ওই জায়গাটার থেকে, রাস্তার ওপরে এমনকি উঠে আসতাম, আমরা রাস্তাতেও দেখেছি শুয়োর চড়তে, ওটাই বলা। যাই হোক, বৃষ্টি আসছে প্রচণ্ড, কী বলবো, এমন একটা বাজে ওয়েদার। এই রোদ্দুর দেখছি, হট করে দেখবো কোন সময় আকাশ কালো হয়ে এসছে, ধুমধাম বৃষ্টি। আমাকে এইটা শুনে আসতে থেকে আমাকে 3 জায়গায় দাঁড়াতে হয়েছে গাড়ি নিয়ে, কারণ বৃষ্টির জন্য, কারণ আমার কাছে ওয়াটারপ্রুফ কিছু নেই যে ফোনটাকে আগলাবো, জল পড়লে সব শেষ, ভিডিও করা মাথায় উঠে যাবে, আমাদেরকে কিছু দেখাতেও পারবো না, আমি নিজেও কিছু দেখতে পারবো না, নিজের যে ফিলটা আমি সেটাও পাবো না। তো মনে হচ্ছে এবার বন্ধ করতে হবে আমাকে ভিডিওটা, কারণ ভালোই জল লাগছে আমার গায়ে, কারণ আমি চালাচ্ছি তো গাড়িটা, তোমরা কতটাকে বুঝতে পারছো আমি জানি না।
হচ্ছে সন্নিয়া, মাইল ফলকে লেখা আছে, দেখলাম ওখান থেকে। তো ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে, কারণ ভালো বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো জানি না কীরকম কি আসছে, বাট আমি চালাচ্ছি তো আমি ফিল করতে পারছি যথেষ্ট জোর বৃষ্টি হচ্ছে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগছে ভিডিওগুলো একটু জানিও। সাউন্ডের জন্য সরি, কারণ আমাদের সেরকম ভালো মাইক নেই। চলো আমি ভিডিওটা বন্ধ করছি এখানেই, বাগানের পাশে দাঁড়িয়ে। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো বাই।